আমার হাতে এইটা Motorola H70 Fusion। দেখেন Motorola H50 Fusion-এ বক্স থেকে ফোনটা বের করার সাথে সাথে একটা সুন্দর সুগন্ধ পাইতাম। ওইটা আমরা H60 Fusion-এও পাই নাই, 70 Fusion-এও পাই নাই। তবে স্মেল না থাকলেও, সুন্দর একটা গন্ধ না থাকলেও আমরা দেখবো এই ফোন আসলে কি কি রয়েছে। এবং এই ফোনটা কিন্তু অলমোস্ট একটা পারফেক্ট ফোন হতে পারতো, কিন্তু একটা ঝামেলার কারণে পারফেক্ট আর না। আর এই ফোনটা আমাকে পাঠিয়েছে বসুন্ধরা টেক অ্যান্ড টক বিডি থেকে। এই শপ অলরেডি অনেক বেশি জনপ্রিয় ইউনিক সব ডিভাইসের জন্য। ইউনিক সব ফোন আপনি যেখানে অন্য কোনো শপে পাবেন না, সব ফোন আপনি টেক অ্যান্ড টক বিডিতে পেয়ে যাবেন। শুধুমাত্র ইউনিক ফোন এইটা না, যে কোনো ফোন চাইলে আপনারা পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন এবং সেলও করতে পারবেন। সো চলেন আসল ভিডিওতে ব্যাক করি। অ্যাজ ইউ গাইজ অল নো, আমি 4টা পিলার দিয়ে ফোনে ভাগ করছি রিভিউ করার জন্য। সো প্রথম পিলার দিয়ে শুরু করব। প্রথম পিলার হলো ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। সবার প্রথমে ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, ভাই এখানে 1.5K 144 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং সাইজটা হলো 6.78 ইঞ্চ। দেখেন কার্ভ ডিসপ্লে রয়েছে এখানে। এই জিনিসটা বেশিরভাগ মানুষ আসলে পছন্দ করে। তবে ভাই আমি বেশিরভাগ মানুষের মতো আমি আসলে কার্ভ ডিসপ্লে, কোয়াড কার্ভ ডিসপ্লে বলেন, কার্ভ ডিসপ্লে বলেন, আমি এটা পছন্দ করি না। আমি ফ্ল্যাট ডিসপ্লের পক্ষের মানুষ। সো আমার কাছে অনেক স্পেক্স রয়েছে, 144 হার্টজ, বেশ বড় ডিসপ্লে কোয়ালিটি ভালো। তবে ফ্ল্যাট ডিসপ্লে না হওয়ার কারণে এই জিনিসটা আমার তেমন একটা পছন্দ না। আপনারা পছন্দ করবেন, সো আপনাদের জন্য জানিয়ে রাখলাম। আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আলাপ করি, এখানে মিলিটারি 810 সার্টিফিকেশন রয়েছে। দ্যাট মিনস হলো ফোন বেশ মজবুত। এর মানে এই না যে আপনি এটা নিয়ে মারামারি করবেন, ডোন্ট ডু দ্যাট। আর প্লাস্টিকি বিল্ড হলো, ট্রাস্ট মি, এটা কোনোভাবে আপনার প্লাস্টিক বিল্ড মনে হবে না। আমি ধরে নিয়েছিলাম অ্যালুমিনিয়াম বা মেটাল কোনো বিল্ড এখানে দেওয়া আছে, বাট ইটস প্লাস্টিক। সো সাবধানে অবশ্যই কাভার রাখবেন সাথে। এর পাশাপাশি IP69 রেটিং পেয়ে যাচ্ছেন। ফোন স্ট্রং, ডিউরেবল এবং IP69 রেটিং থাকার কারণে এইটা কিন্তু পানিতে যদি পড়ে যায়, আপনার হাত থেকে যদি পড়ে যায়, ওই জায়গায় আপনাকে সেফটিটা এনশিওর করবে। দ্যাট ডাজেন্ট মিন যে আপনি কাভার ইউজ করবেন না। ইউজ কাভার, প্রোটেক্টর সব কিছু ইউজ করেন। আর ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, ভাই ডিসপ্লে বেশ শার্প, খুবই শার্প। আপনি কন্টেন্ট ওয়াচিং বলেন, যাই করেন সবখানে আপনি স্মুথ ফিল হবে। এবং ব্রাইটনেস দিয়ে যদি কথা বলি, ইনডোর আউটডোর সবখানে কোনোভাবে মনে হবে না, ইভেন সানলাইটও আপনার মনে হবে না এটা ব্রাইটনেসটা কম। আর এখানে 10 বিট প্যানেল রয়েছে, আনলাইক স্যামসাং। এরা আমাদেরকে 8 বিট বলে 10 বিট খাওয়া হয়েছে, বাট নট Motorola। 10 বিট বলে 10 বিটই দিচ্ছে আমাদের। সো এক কথায় বললে ডিসপ্লে, ডিজাইন, বিল্ড কোয়ালিটিতে এইটাকে আমি 10-এ 8 দিব। এইবার আসি ব্যাটারি সেগমেন্টে। দেখেন এইটাতে আপনার 7000-এর জাইগান্টিক ব্যাটারি পাচ্ছেন, সাথে বক্সেই আপনার 68 ওয়াটের ফাস্ট চার্জার। আর Motorola চার্জার সম্পর্কে যারা জানেন তারা PD সাপোর্ট করে। আপনি যারা ল্যাপটপও চার্জ করতে পারবেন, ফোন তো চার্জ করতেই পারবেন এবং চার্জারের মানটা অনেক ভালো। আর অ্যাবাউট ব্যাটারি লাইফ, 7000 mAh ব্যাটারি। ভাই ওপ্পোর ফ্ল্যাগশিপ 7500 mAh ওপ্পো Find X9 Pro খুব অ্যামেজিং ব্যাটারি লাইফ দেয়। হ্যাঁ, আর মিড রেঞ্জে বা লোয়ার মিড রেঞ্জে এই ফোনটাতে ব্যাটারি লাইফ আমি সবচেয়ে ভালো পেয়েছি, সবচেয়ে ভালো। 7000 mAh ব্যাটারি, এটারে কিল করা লাইক নিয়ার টু ইম্পসিবল। একটা দিনে আপনার ইজিলি দ্যাট দিন লাস্ট করবে, আপনি যদি হ্যাভি ইউজার হন। আর নর্মাল ইউজার হলে 2 দিন ইজিলি যাবে। আপনার ব্যাটারি লাইফ নিয়ে কোনো ধরনের প্যারা খাওয়া লাগবে না। তবে এখানে একটা ব্যাপার আছে, আমি গেমিংয়ে খেয়াল করলাম, পাবজিতে একটা TDM এবং একটা লিভিক ফুল শেষ করার পর ভাই ব্যাটারি ড্রপ করে মাত্র 4%, হুইচ ইজ ইনসেন। এটা কিন্তু আসলে ইনসেন ব্যাপার স্যাপার। আমি বলছি না যে যাই হোক গেমিংয়ে সেরা বা এমন কিছু আমি বলছি না, বাট ব্যাটারি ড্রপ করে মাত্র 4%, হুইচ ইজ ইনসেন। সো ব্যাটারি লাইফ দিয়ে নো ইস্যু। এই বাজেট সেগমেন্টে ব্যাটারিতে আমি 10 দিয়ে দিব। এইবার চলে আসি থার্ড পিলার, সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। দেখেন সফটওয়্যার নিয়ে যদি আলাপ করতে হয়, বাজেট সেগমেন্টে, মিড রেঞ্জে, লোয়ার মিড রেঞ্জে সবচেয়ে ভালো UI আপনাকে অফার করে নাথিং। আর সেকেন্ড পজিশনটা হোল্ড করে Motorola। এদের UIও বেশ ভালো। আপনার সফটওয়্যার ক্লিন, ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েড, এবং এখানে ব্লোটের নিয়ে আপনার প্যারা খাওয়া লাগবে না। আর কোনো হাবিজাবি অ্যাপ এখানে নাই। সব কিছু মিলায় আমার যদি বলতে হয়, এটা সফটওয়্যার কিন্তু বেশ ভালো এবং AI UI বেশ ভালো সাপোর্ট করে। AI এর কথা যদি বলি, কোনো AI বাটন তারা দিয়ে রাখে নাই, তবে Motorola কিন্তু বেশ AI তে অনেক বেশি ইমপ্রুভ করে। এখন মিড রেঞ্জে যদি আমার বলতে হয় AI তে সবচেয়ে হ্যাভি কারা ইনভেস্ট করেছে, দ্যাট ইজ Motorola বেশ ভালো ইনভেস্ট করেছে। সো সফটওয়্যার UI AI বেশ ভালো। এটাতে ইজিলি আমি 8 দিয়ে দিব আউট অফ 10।
এইবার চলে আসি পারফরমেন্সের জন্য এখানে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনে 8s Gen 4 প্রসেসর, UFS 3.1 এবং LPDDR5X। সো হার্ডওয়্যারে কোনো কম্প্রোমাইজ তারা করে নাই। তবে এখানে একটা ব্যাপার আমি বলে দিই, আজকালকার প্রচুর স্ক্যাম আসতেছে, তা হলো UFS 3.1 বলে 256GB আমরা UFS 3.1 পেয়ে যাই, কিন্তু 128GB বেস ভেরিয়েন্টে বা র্যামটা যখন কম হয় 6GB থাকে আমাদেরকে UFS 2.2 ধরিয়ে দেয়। সো এই জিনিসটা একটা প্রবলেম, মটোরোলার এখনও কমপ্লেন পাইনি, তবে এটা মাথায় রাখেন। এইবার বলি পারফরমেন্সের কথা যখনই আসবে, হ্যাভি টাস্কের কথা ভাই, গেমার হয়ে থাকলে এখানে কার্ভ ডিসপ্লে রয়েছে, কার্ভ ডিসপ্লে গেমারদের জন্য এটা একটা প্রবলেম, লাইট গেমারদের জন্য ইটস ফাইন, ওরা খেলতে পারে, তবে মিসটাচ ইস্যুর জন্য কোয়াড কার্ভ বা কার্ভ ডিসপ্লেগুলো আসলে কোনোভাবে হেল্পফুল না। আর অ্যাবাউট গেমিং পাবজিতে 90 FPS সাপোর্ট করে, আর ভাই 90 FPS এ গেম খেলা যায় না। পারফরমেন্স অনেক ভালো, অ্যান্টিটি স্কোর 1.1 মিলিয়ন আমরা পাচ্ছি, কিন্তু ভাই ওই স্কোর, ওই র পারফরমেন্স এইটাতে কোনোভাবে রিফ্লেক্ট করে না। হ্যাভি গেমারদের জন্য, ইভেন লো এন্ডের গেমার যারা আছেন খেলতে পারবেন, বাট ভালো পারফরমেন্স এইটা থেকে আশা করেন না। হ্যাভি টাস্ক লাইক এমনিতে ডে টু ডে টাস্কে আপনাকে বদার করবে না, তবে ফর গেমার দিস ফোন ইজ নট ফর ইউ। তো সফটওয়্যারে 8/10 দিয়ে দিলেও আমি গেমিং বা পারফরমেন্সের জন্য দিব কত 5-6, এর বেশি আমি আসলে দিতে পারি না। এইবার চলে আসি ক্যামেরা, যে কারণে আমি এই ফোনটাকে আসলে অনেকজনকে রিকমেন্ড করা বন্ধ করে দিব, ইনফ্যাক্ট বলবো না। রিজনটা হলো দেখেন, এখানে ক্যামেরা সেন্সর কিন্তু 3টাতে আছে, আলট্রা ওয়াইড 13 মেগাপিক্সেল, ও মাই গড। তারপর আরেকটা লাইট সেন্সর দিয়ে রাখছে ভাই, হুদাই মানে এটার কোনো কাম নাই, লাইট সেন্সর দিয়ে রাখছে। এখানে মেইন ক্যামেরা দেওয়া আছে 50 মেগাপিক্সেলের। এখন থেকে আমি আলট্রা ওয়াইড লিটারালি প্রমোট করা বন্ধ করে দিব, ইটস এ স্ক্যাম। কেন? আলট্রা ওয়াইড কাজে আসে, কিন্তু কয়দিন, খুব কম সময়ে দেখবেন আলট্রা ওয়াইড আমরা ছবি তুলি, কিন্তু এটার চেয়েও ইম্পর্টেন্ট, আমি বলছি না আলট্রা ওয়াইড দরকার নেই, দরকার, তবে এটার চেয়েও ইম্পর্টেন্ট হলো টেলিফটোটা। আলট্রা ওয়াইড কিল করে অ্যান্ড হাবিজাবি লাইট সেন্সর কোনোভাবেই এই সেন্সরগুলো জাস্টিফাইড করে না যদি আপনি টেলিফটোটা না দেন। মেইন সেন্সর এবং টেলিফটো দেওয়ার পরে আপনি যা ইচ্ছা দেন, লাইট সেন্সর দেন, ডার্ক সেন্সর দেন, যা ইচ্ছা দেন, আই ডোন্ট মাইন্ড, কিন্তু মেইন সেন্সর অ্যান্ড টেলিফটো না দিলে I have a complaint. সো মেইন ঝামেলাটা হলো টেলিফটো লেন্স নাই, এইটার জন্য আমি শুরুতেই বলে দিই মার্ক দিব 5/10। হ্যাঁ, এইবার মেইন সেন্সরটা নিয়ে আলাপ করি, বাকি দুইটা সেন্সর নিয়ে কোনো আলাপেই যাব না আমি। মেইন সেন্সর নিয়ে যদি আলাপ করি, মেইন সেন্সর ভাই বেশ ক্যাপাবল। আপনি দিনের বেলাতে যত ছবি দেখবেন, আমি বলবো এই বাজেট সেগমেন্টে এটা চেয়ে বেটার মেইন সেন্সর আমি খুব কমই দেখেছি। আপনি মেইন সেন্সরের পোর্ট্রেটগুলো ভালো, আর মেইন সেন্সরটা অ্যাজ এ হোল ইটস ভেরি গুড, স্পেশালি দিনের বেলাতে খুবই ভালো, আপনাকে খুব ভালো সার্ভ করবে। আর রাতের কথা যখন বলবো, রাতে ভাই ফ্লেয়ার খুব বেশি ক্যাচ করে। আপনি যদি ফ্লেয়ারকে এক সাইডে রেখে আপনি ছবি তোলার চেষ্টা করেন, আপনার ছবি ভালো আসবে, পোর্ট্রেটও ভালো আসবে, হিউম্যান ফেসও ভালো আসবে। তবে ভাই লাইটের আশেপাশে, মানে লাইটের এগেনস্টে ছবি তুলতে যায়েন না ভুলো, খুব বাজে লেভেলের ফ্লেয়ার আপনাকে দিবে। আদারওয়াইজ মেইন সেন্সরটা কিন্তু বেশ ক্যাপাবল। আর সেলফি নিয়ে একটু আলাপ করি ভাই, সেলফিটা আমার ভালো লেগেছে। হ্যাঁ, আমি হার্শ লাইটে এই সেলফিটা নিলাম, আর সেলফিতে কোনোভাবেই কিন্তু আমার এই হার্শ লাইটটা পড়তে দেয় না। সো অপটিমাইজেশন ভালো, এইটার সেলফি ভালো, সেলফি নিয়ে কোনো কমপ্লেন আমার থাকবে না। সো ওভারঅল মেইন সেন্সর অ্যান্ড সেলফি ইজ গুড। তবে ভাই টেলিফটো না থাকার কারণে আমার সমস্যা আছে, সমস্যাটা জানিয়ে দিলাম। অনেকে পছন্দ করবে না, যাই হোক, পছন্দ করলেন, না করলেন নাই, কিছু করার নাই। এই তো গেল আলাপ। আমি চেষ্টা করেছি ভালো খারাপ সবগুলো এক সাইডে রেখে আলাপটা করার জন্য, ভিডিওতে ইমপ্রুভ করার জন্য, আর কি করা যায়, হ্যাঁ কি আনলে আপনাদের একটা ফোন পারচেস করাটা আরো সহজ হবে, ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।